আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেখানে থাকুক। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে সবাইকে হেফাজত করো, আমিন। আজকে আমি কিছু কথা বলবো সৌদি আরব বিষয় নিয়ে। তো কথাগুলো আসলে মন দিয়ে শুনবেন। সৌদি আরবে দীর্ঘ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে অপহরণ কিছু চক্র আসে সৌদি আরবে আমাদের বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের অনেকগুলা বদনাম, এমনকি যাই খুশি অপরাধ অনেক কিছুই করে। আসলে খুবই দুঃখজনক কথা হলো, আমাদের বাংলাদেশকে অনেক দেশে এমনিতেই ঘৃণা করে, দেখতে পারে না। তার ভিতরে তারা কিছু মানুষ বাঙালির অনেকগুলো ক্ষতি করে। এইসব কাজের কারণে আমাদের বাংলাদেশের বদনাম, বাংলাদেশের মানুষে আরো একটু নিচু মানের হয়ে গেল। তো আশা করি আপনারা দীর্ঘ কয়েকদিন ধরে শুনতেছেন যে অপহরণ করে মানুষের লুকায় বা মানুষের জিম্বাই করে টাকা পয়সা আদায় করে। ঘটনা কি সত্য না মিথ্যা? আসলে ঘটনাটা সত্য। তাই বলবো, সকল বাংলাদেশি ভাই ও বোনদেরকে বলবো, একটু সাবধানে থাকেন, সাবধানে চলাফেরা করেন। আর অপহরণগুলা ইতিমধ্যে অপহরণগুলা আপনার তাদের গেট আপগুলো চেঞ্জ করছে বলতে, গায়ে অনেক রকম ময়লা আবর্জনা বা গরিব অসহায় ভেবে তারা আপনাকে বলবো, ভাই আমার কাজ নাই, আমি অনেক দিন ধরে এসেছি, আমার খাওয়া নাই, রুম নাই, প্লিজ আমার একটু জায়গা দেন, বা এগুলাই বংশন করে আপনাকে ফান্দে ফালাইয়া মানে অসহায় মানুষের সুযোগগুলাও তারা নষ্ট করে। বাস্তবে সৌদি আরবে এখন বর্তমানে কিছু কাজের সমস্যা চলতেছে, কাজ নাই, কাজের চাহিদা নাই, কাজ কম। দালালে চক্করে পরে হাজারো বাংলাদেশি অসহায় হয়ে আপনার অনেক অসহায় মানুষ রাস্তায় ঘাটে এভাবে থাকে। তো তাদেরকে অনেক বাঙালি ভাইয়েরা, যাদের মনের ভিতরে দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে, তারা একটু সহযোগিতা করার চেষ্টা করে। যেমন রুমে নেয়, কিছু খাবার দেয়, রাখার একটা জায়গার স্ট্যান্ড দেয়। তো আসলে এই হতভাগা মানুষগুলারও কপালগুলো এখন ফুটতেছে বর্তমান, কারণ অপহরণগুলো এই জিনিসগুলো অসহায় ও গরিব বলে তাদেরকে আশ্রয় দেয়। আর আশ্রয় দেওয়ার পরে তারা সুযোগ বুঝে কাজগুলো করে। ফুল অ্যাড্রেস, ফুল কথা বা বাড়ির ঠিকানা সব কিছু তাদের সাথে মিশার পরে তারা আবার অন্যজনকে শেয়ার করে, পরবর্তীতে হয় আর কি। তো আপনার দেখা গেছে যে অসহায় মানুষগুলোর এখন মানুষ সহযোগিতা করতে অনেক ভয়, বা তাদের কপালগুলো পূর্ণ যে অপহরণ না, ভালো মানুষ না, সত্যি করতেছে না মিথ্যা করতেছে। এখন এটাই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাইতে হয় আর কি। তো আমাদের দেশের ভাইরা, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্কভাবে থাকবেন। যাচাই বাছাই করি, কাউকে সহযোগিতা করতে হলে যাচাই বাছাই করি, ব্যাকগ্রাউন্ড জানি, তার পিছনে সামনের ইতিহাসগুলো জানি, পড়ি, তারপরে সহযোগিতা করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। তবে আর বাংলাদেশের বাইরে যারা আসতে চান সৌদিতে, আসার ইচ্ছুক ভাই, আপনাদেরকে বলবো ভাই, বর্তমানে সৌদি আরব আসেন না, কাজেরও সমস্যা,
সৌদির অবস্থা খুবই খারাপ, খাবার চলতেছে, কাজ কাম নাই, দালালের চক্করে পরে আসিয়েন না ভাই। 5 লাখ 4 লাখ টাকা নষ্ট করি, জীবনটা নষ্ট করেন না। দেশে কিছু একটা করেন, এটাই ভালো। কোনো কাজ শিখেন, নাহলে খামার টামার দেন, নিজে পরিশ্রম করেন। লস খাইলে দেশে 5 লাখ টাকা লস খান, তারপরও মনে দুঃখ কষ্ট থাকবো না। তারপর আপনারা আসিয়েন না কেউ। ভালো থাকেন ভাই, আশা করি সবাই। আসসালামু আলাইকুম, সুস্থ থাকেন। আল্লাহ তাআলার কাছে দোয়া ও কামনা করি, আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক, বালা মুসিবত থেকে দূর করুক। আমার সকল প্রবাসী ভাইকে আল্লাহ তাআলা যেন ভালো রাখুক, আমিন।